আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। কিন্তু কখনো কি মনে হয়েছে আপনি বছরের পর বছর দোয়া করেছেন, অথচ দোয়াটি যেন কবুলই হচ্ছে না? আজ আমি এমন এক মানুষের গল্প বলবো, যার জীবন বদলে দিয়েছিল দোয়া কবুল হওয়ার ১২টি আমল আঁকড়ে ধরার পর। শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই গল্প আপনার জীবনও বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের গল্পটা আমি দোয়া কবুলের ১২টি আমল নিয়ে বলবো, একটি গল্প। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত। যদি গল্পটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী গল্প আপনি খুব সহজেই পেয়ে যান। চলুন গল্পটি শুরু করি। গ্রামের এক যুবক ছিল, নাম তার রাহাত। বাবা নেই, সংসারের অভাব, মায়ের অসুস্থতা, কাজ নেই। রাতে সে সেজদায় কাঁদত। মসজিদে একদিন সেজদারত অবস্থায় সে কাঁদতে কাঁদতে বলছিল, হে আল্লাহ, আমার দোয়া কি আপনি শুনছেন না? তখন মসজিদে থাকা এক বৃদ্ধ আলেম তাকে বললেন, আমার কথা শোনো, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, কিন্তু দোয়ার কিছু আদব আছে। তারপর তিনি রাহাতকে শেখালেন দোয়া কবুল হওয়ার ১২টি আমল। প্রথম আমল, সবার আগে হালাল রিজিক গ্রহণ করো। দ্বিতীয়, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করো। তৃতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করো। এবং ৪ নাম্বার আমল, পূর্ণ ইখলাস ও আন্তরিকতা নিয়ে দোয়া করো। ৫ নাম্বার, আল্লাহর উপর দৃঢ় ইয়াকিন রাখো। ৬ নাম্বার, দোয়ার সময় মনোযোগী হও। ৭ নাম্বার, কাঁদতে পারলেও কেঁদে দোয়া করো। ৮ নাম্বার, বারবার একই দোয়া করো, হতাশ হইও না। ৯ নাম্বার, গুনাহ থেকে তওবা করো। ১০ নাম্বার, মানুষের হক নষ্ট করে থেকে বিরত থাকো। ১১ নাম্বার, কবুলের সময়গুলোতে দোয়া করো, যেমন সেজদায়, শেষ রাতে, আজান ও ইকামতের মাঝে, জুম্মার বিশেষ সময়ে। ১২, দোয়া কবুল হতে দেরি হলেও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো। সেদিন থেকে রাহাত নিজের জীবন বদলাতে শুরু করলো। হারাম ছেড়ে দিল, ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে লাগলো। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলো। মানুষকে ক্ষমা করে দিল, মায়ের সেবা করতে লাগলো। প্রতিটি দোয়ার আগে দুরূদ পড়তো, আর কখনো বলতো না আমার দোয়া কবুল হচ্ছে না। সে শুধু বলতো, হে আল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই দিন। কয়েক মাস কেটে গেল, কিছুই পরিবর্তন হলো না। হঠাৎ করে একদিন একটি হালাল চাকরির খবর এলো। মায়ের চিকিৎসা শুরু হলো, সংসারে শান্তি এলো। কিন্তু রাহাত তখন বুঝে গেছে সবচেয়ে বড় নিয়ামতের চাকরি নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ দোয়া শুধু চাওয়ার জন্য নয়, দোয়া হলো বান্দা আর রবের ভালোবাসার সেতু। হয়তো আজ আপনার চোখেও পানি আছে, হয়তো আপনার দোয়া এখনো কবুল হচ্ছে না, বা আপনার দোয়া এখনো পূরণ হয়নি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো মুমিনের দোয়া বৃথা যেতে দেন না। তিনি হয় দুনিয়ায় দেন, অথবা উত্তম কিছু আখিরাতের জন্য জমা রাখেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। তাই দোয়া করা বন্ধ করবেন না, আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকুন। একদিন এই দরজা অবশ্যই খুলবে, ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা দোয়া করব দোয়া কবুলের সময়গুলোতে, এবং নিশ্চয়ই সবসময় ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ব, আল্লাহর প্রশংসা করব, এবং আল্লাহ যদি আপনার চাওয়াটা পূরণ নাও করে তারপরও আল্লাহর প্রশংসা করবেন। কারণ দোয়া তিনভাবে কবুল হয়। একভাবে আপনার সাথে সাথে পূরণ হয়, আরেক ভাগ যদি পূরণ না হয় সেটা আল্লাহ আখিরাতের জন্য রাখেন, আর আরেকটা আপনার কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। তাই দোয়া করতেই থাকুন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনার ভালোর জন্য। আমার এই গল্পটি যদি সত্যিই ভালো লেগে থাকে, ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।